শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর মহানগর শাখার অন্তর্গত টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি দেশনায়ক তারেক রহমানের ভালোবাসার স্নেহ মায়া শক্তি এবং সাহসের প্রতিধ্বনি, বুলেট বেয়নেট এবং গ্রেনেডের সামনে বুক চেতে দাঁড়ানো মানব মুক্তির ধার, শত সহস্র গুণঘুমের রক্তস্নাত রাজপথ থেকে বারবার উঠে দাঁড়ানোর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং রমজানের মোবারকবাদ। প্রিয় নেতৃবৃন্দ, ইফতারের পূর্ব মুহূর্তে অতিরিক্ত বক্তব্য আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে পারে। আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। আগে এই দেশটা ছিল মগের মূল্য, এখন হয়েছে মবের মূল্য। আগে বলেছিল আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এখন বলা হয় আগে সংস্কার পরে গণতন্ত্র। আমরা একটি দলের মুখ্য সংগঠনকে বারবার বলতে শুনি, উনি বলে এই দেশের সংস্কার এবং শেখ হাসিনার বিচার ব্যতীত এদেশে কোনো নির্বাচন দেওয়া যাবে না। আমি তাদেরকে বলতে চাই, আমি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা বলতে চাই না, শুরু জামাতের একজন নেতা ইমাম আজহারের কথা বলতে চাই যে আপিল বিভাগে এখন পর্যন্ত প্রায় 12 বছর ধরে তার বিচারিক মামলা ঝুলে আছে। যদি তার বিচারিক মামলা 12 বছর ধরে ঝুলে থাকে, তাহলে শেখ হাসিনার বিচার করতে যদি আগামী 24 বছর লাগে, তাহলে কি 24 বছর বাংলাদেশ নির্বাচনের বাইরে থাকবে কিনা? অবশ্যই নির্বাচনের বাইরে থাকবে না, কারণ একটি সুষ্ঠু এবং স্বাভাবিক অবস্থা যদি বাংলাদেশে রাখতে হয় তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা কিছুদিন ধরে বলতে শুনছি আওয়ামী লীগকে নাকি পুনর্বাসন করা হবে। ঠিক আছে, আপনাদের সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, ঠিক আছে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, তবে আমাদের শর্ত হচ্ছে এই জুলাই আন্দোলনের যে 23,000 ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের হাত পা চোখ নাক গিয়েছে সেগুলো ফেরত দিতে হবে। আমাদের 2000 ছাত্রছাত্রীদের জীবন ফেরত দিতে হবে। আওয়ামী লীগ শাসন আমলে সেই শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, সেই হেফাজতের গণহত্যার সেই মানুষগুলোকে আমাদের মাঝখানে ফিরিয়ে দিতে হবে। আমাদের ছাত্র সমাজের, আমাদের এই ছাত্র দলের যে সকল নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ইলিয়াস কালীকে ফিরিয়ে দিতে হবে। তাহলে আমরাও ভেবে নিব হ্যাঁ আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কিনা। তাই এই সব কথা বলে আমাদেরকে কোনো কিছুই বোঝানো যাবে না। আমরা বলতে চাই আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের তিনটা নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, ঠিক একইভাবে সাংবিধানিকভাবে এই আওয়ামী লীগকে তিনটি নির্বাচনে অন্তত মিনিমাম শাস্তিস্বরূপ নিষিদ্ধ করতে হবে। তারপরে এই দেশে আওয়ামী লীগকে আবার রাজনীতি যদি করতে দেয়, সবাই যদি চায় গণভোটের মাধ্যমে, তাহলে তাদেরকে আবার রাজনীতি করতে দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ